এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেদিন আমার মেয়ের 13 তারিখে বার্থডে ছিল। তো ওর এই প্রথম ওর একটা বার্থডে সেলিব্রেশন আয়োজন করি আর কি। এই আর কি। তো ও দেখা গেছে যে এর আগে কখনো করা হয়নি। তো এবার ও মানে আসলে ওর জ্ঞান হওয়ার পরে ও এখন মানে সবার দেখা দেখি মানে ওর মন চায় ওর বার্থডেটা করক আর কি। তো এবার ওর বার্থডেটা করার চেষ্টা করছি। তো আমি অনেক আগের থেকে একটু একটু করে সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। তো রাত্রেবেলা সবজি পুডিং রেডি করে রাখছিলাম। এরপর দেখা গেছে এখানে ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, টমেটো সস, সুইট চিলি সস, তারপরে এখানে কিছু বুকের মাংস আপনার ফ্রাই করে রেখেছিলাম। আর এখানে ক্যাপসিকাম সবজি বলতে তারপরে এখানে প্রায় 12টা ডিম দিছি। এখানে পেঁয়াজগুলোকে এবার কিউব করে দিছি আর বরবটিকে একদম ছোট ছোট করে দিছি, মানে ফ্রাইড রাইস এটা সুন্দর লাগে। আর গাজরটাকে একদম ঝুরি করে নিছিলাম আর কি। আর এখানে কিছু চিকেন ফ্রাই করছিলাম। তো চিকেন ফ্রাইগুলো আগের দিন আমি ম্যারিনেট করে রাখি। তো এখানে আমার অনেক কিছু দেওয়া হয়, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, সয়া সস, লেবুর রস, তারপরে আপনার বারবিকিউ মশলা আছে যে শানের সেই মশলাটা দিছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর যারা একটু ঝাল খেতে চান তাহলে একটু মরিচ দিতে পারেন এই আর কি। তারপরে এগুলো দিয়ে আমি অনেক সব রকম সস দিয়ে জিনিসটাকে মাংসটাকে একদিন আগে ম্যারিনেট করে রাখি, তো যাতে ভিতরে জিনিসটা জুসি হয় আর কি। তো এটা আমি আগের দিন মানে চিকেনগুলোকে রেডি করে রাখি আর কি। আর সাথে টক দইও দিই, আবার একটু দুধও দিই, তরল দুধটা অ্যাড করি আর কি। জিনিসটা মানে ভালো আমার মতন করে আমি চিকেন ফ্রাইটা করি আর কি। তো এটাই আর কি, আমার থেকে এইভাবে চিকেন ফ্রাই করি, খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি চিকেন ফ্রাইটা করি। আর ভাজার সময় তখন বেশি করে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে আর একটু ডিম 2-3টা ডিম দিয়ে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিই আর কি ডুবো তেলে। এই তো আমার চিকেন ফ্রাইগুলো মানে আমি দেখা গেছে মানে চিকেনগুলো মেখে নিচ্ছিলাম। আর এগুলো হলো ওই যে বেস্টগুলো, চিকেনের বেস্টের অংশগুলো যেগুলো ফ্রাইড রাইসে দেবো সেগুলোকে আমি একটু আদা রসুন বাটা, গোলমরিচ পাউডার আর সয়া সস দিয়ে ম্যারিনেট করি। এরপর দেখা গেছে ওই যে ডিম ফেটে রাখছিলাম সেই ডিমগুলোকে হালকা তেলের মধ্যে এভাবে ভেজে নিছি। ভেজে নিয়ে এখানে আবার ডিমের মধ্যে একটু গোলমরিচ আর একটু লবণ দিছিলাম যাতে বেশ একটু ভালো লাগে খেতে এই আর কি। তো এগুলোকে আমার আম্মু সুন্দর করে স্লাইস করে কাটে নিচ্ছে যাতে দেখতে মানে ফ্রাইড রাইসের মধ্যে দেখতে সুন্দর লাগে আর কি। তো 2 রকম করে একটা এভাবে কাটে আর একটা ঝুরা ঝুরা করে নেয়। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটা আপনার ফুটাই নিছিলাম তেল দিয়ে লবণ দিয়ে ফুটাই এটাকে ঠান্ডা হইতে দিছি, মানে প্রায় আপনার 90% একটু রাখি আর কি, পুরোপুরি ফুটাই রাখি না আর কি। তারপরে এই তো আমার ফ্রাইড রাইস বসাই দিচ্ছি। এই তো তেল গরম হওয়ার পর এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে আগে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসতে হবে, নইলে ভালো লাগবে না, ফ্রাইড রাইস মানে ফ্লেভারটা সুন্দর আসবে না আর কি। এরপর আমি এখানে গাজর কুচিগুলো দিয়ে আগে এগুলো দিয়ে দিই, কারণ এগুলো একটু শক্ত, একটু মানে ভাপ না লাগলে ভালো লাগবে না। এরপর বরবটিগুলো দিয়ে দিই। বরবটিগুলো এভাবে দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অনেকে দেখা গেছে একটু বড় বড় দেয়, ওই জিনিসটা আসলে খেতে ভালো লাগে না এই আর কি। তারপর দেখতেও সুন্দর লাগে না এটাই আর কি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয় ফ্রাইড রাইসে। এইসব না দিলে আপনার দেখা গেছে স্টেপ বাই ফ্রাইড রাইসের একটা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিতে হয়, সবগুলো একসাথে দিয়ে দিলে হয় না, সুন্দর স্বাদটা আসে না। তারপরে এই যে পেঁয়াজগুলোকে যেভাবে কিউব করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিছি। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিছিলাম, আমার এখানে 2 ধরনের ক্যাপসিকাম দেওয়া হয়েছে এই আর কি। তারপরে এগুলো দিয়ে আবার একটু কতক্ষণ ভাজা হয়। তারপরে এখানে ব্ল্যাক পেপার দেওয়া হয় বেশি করে আপনার পরিমাণ দেখে, যেহেতু এখানে প্রায় আপনার 2.5 কেজি চালের ভাত ফ্রাইড রাইস করা হবে, তো আমার সব কিছু পরিমাণ বেশি বেশি ছিল। এই তো ব্ল্যাক পেপার দিছি, তারপরে একটু টমেটো সস দিছি এগুলো, তারপরে আপনার সয়া সস দিই। সবগুলো একসাথে দেওয়া হয় না, স্টেপ বাই অল্প অল্প করে দেওয়া হয়। পরবর্তীতে আবার ভাত দিয়েও যেগুলো মানে ধরেন আপনার প্রথমে ভাতের সাথে টমেটো সস, সুইট চিলি সস, সয়া সস এগুলো কিছু দিছে, ব্ল্যাক পেপার দিছে, তারপর ওয়েস্টার সস এই জিনিসগুলো আগে দিয়ে প্রথমে যে এগুলো দিয়ে আগে আপনার রান্না করে মানে প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নিছিলাম আর কি। এর মধ্যে চিকেন কিমাগুলো দেওয়া হবে। এর মধ্যে আপনার টেস্টিং সল্টটা দিতে হবে। ফ্রাইড রাইসে যত কিছু
কিছু বলেন ভাই, টেস্টিং সল্ট না দিলে ফ্রাইড রাইসের স্বাদ আসে না। আপনি যতই আপনি বলেন টেস্টিং সল্ট খাওয়া ভালো না, ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন এই জিনিসটা একটু দিতেই হয়। ফ্রাইড রাইসে আপনি তো সবসময় খান না, মাঝে মাঝে খান, তো এই হঠাৎ করে খান, তো তখন একটু খাইলে কিছু হবে না ভাই। এই তো তারপর দেখা গেছে আমার ওই যে চিকেন কিমাগুলো দিছি, এগুলো আরও কতক্ষণ ভেজে টেজে তারপর আমি ভাত প্রথমে অল্প পরিমাণ দিই, এরপর একটু ঝোড়া ডিমগুলো দিয়ে আমার আম্মু এগুলো দিয়ে তারপরে এগুলোকে মিশাই নেয় আর কি। এই তো দেখেন সব কিছু সুন্দর, কি সুন্দর কালারফুল দেখাচ্ছে। এরপর মানে আপনার ভাতগুলো অল্প অল্প করে দিয়ে মিশাবেন। আর ফিশ সস ভাই, যত কিছু বলেন ফ্রাইড রাইসের মেন জিনিস হলো ফিশ সস না দিলে ফ্রাইড রাইসের স্বাদ আসবে না এই আর কি। তো সবগুলো সসই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিতে হবে এই আর কি। তো টমেটো সস, সয়া সস আর ওয়েস্টার সস ওগুলা প্রথমবারে সবজির সাথে সিদ্ধ করে নেবেন এই আর কি। এই তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখন আমি প্যাকিং করছিলাম, যেহেতু আমার কোচিংয়ে আমি এগুলা আয়োজন করছি, তো ওইখানে সব বাচ্চারা আছে, এই জন্য দেখা গেছে ওইখানে জিনিসটা আয়োজনটা করছি যাতে সবাই মানে আমার বাচ্চাটাও খুব খুশি হয়, সবারই খুব ভালো লাগে। তো এই তো আমি কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি, এই তো প্যাকিং করে নিছি সব। এরপর নেক্সট ভিডিও আসবে, তখন আপনাদেরকে বাকি ভিডিওটা দেখবো ওইখানে কী কী আয়োজন করছিলাম, এরপর বাসায় ওর খালারা কী কী আয়োজন করছে ওর জন্য সেটাই আপনাদের মাঝে দেখাবো আর কি। তো এটা হলো মেয়ের প্রথম মানে কোচিংয়ের জন্য কেকটা নেওয়া হয়েছিল, এই তো কেকটা। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।